হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। রোজ একঘেয়ে এক ব্লগ না দেখিয়ে আজকে একটু ডিফারেন্ট টাইপের ব্লগ দেখাচ্ছি আমার পরিবারেরই জিনিস, অন্য কিছু না। আমার বড় ছেলের পৈতে হয়েছিল 2022 সালের 11ই এপ্রিল, আর আমার ছোট ছেলের সিবাই হয়েছিল 2022 সালের 11ই জানুয়ারি। সিবাইয়ের যখন 3 মাস বয়স তখন আমার বড় ছেলের পৈতে হয়। আমার বড় ছেলের পৈতে হয় 12 বছর বয়সে, পেটের ধরে 13ই করে। কারণ সবাই তোমরা জানো 9, 11, 13, 15 এই সমস্ত বয়সেই পৈতে হয়। গুড মর্নিং। এখন গুড মর্নিংই বলবো, এই কারণে দেখো আমার চোখ মুখ লাগছে, পুরো ঘুম পেয়ে গেছে, সত্যি ঘুম পেয়েছে। আসলে এখন আমি আর আমার হাজব্যান্ড একটা কাজ করলাম, সেই কাজটা তোমাদের এক্ষুনি শেয়ার করছি। আমার মাও অবশ্য সাথ দিয়েছে। গুড মর্নিং কেন বললাম দেখো, ঘড়িতে এখন কটা বাজে? 3:10, মানে ভোর হচ্ছে। ওদিকে আমার ছোট ছেলে ঘুমোচ্ছে, বড় ছেলে নিচেকার ঘরে শুয়েছে দাদু ঠাম্মুর সাথে। আর এই দেখো তত্ত্ব এখন সাজানো হলো, এখনো রাজবেশটা বাকি আর মিষ্টিটা বাকি স্ন্যাক্সের ট্রে থেকে শুরু করে পার্টি ড্রেস, এমনি নর্মাল ড্রেস, জুতো, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তারাও তোমাদের ব্যাক ক্যামেরা করে একবার দেখিয়ে দিচ্ছি। এখন ভাবছি ফ্রিজে আইসক্রিমও রাখা আছে আর চা রাখা আছে, বলবো না, চাটা করতে হবে। আর ঘরটার এরকম ফেলানো অবস্থা, এখন সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, কারণ কাল সকালবেলা 8টার মধ্যে সবাই এসে যাবে গেস্টরা। তো কতক্ষণই বা ঘুমোতে পারবো বলো, এইগুলো তাই করে নিলাম। রাজবেশটা এখনো বাকি এই কারণেই, কারণ ধুতিটা আনা হয়নি, ধুতিটা ওরা আনছে, চোস্তা যেহেতু আছে সেই কারণে ওটা আর দেওয়া হয়নি, ধুতিটা আনছে, তাই রাজবেশটা কাল প্যাক হবে। দেখো ব্যাক ক্যামেরা করে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে মিষ্টিটা কিন্তু মিসিং, যেদিনকে দেওয়া হবে সেদিনকে দেখে নেবে। এ দেখো, সবকিছু রেডি হয়ে গেছে। তাহলে চলো আজকে এই পর্যন্তই। নামটাকে ঠিক করে বলতে হবে কিন্তু। তো আমার ছেলের পৈতে 11 ছেড়ে 12 বছর বয়সে কেন হয়েছিল, পেটের ধরে কেনই 13 করে 12 বছর বয়সে পৈতে দেওয়া হয়েছিল, সেই গল্প তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। এই ব্লগে আমি অ্যাড করলাম না, কারণ অনেক অন্য কথায় চলে যেতে হবে। তো দেখো এখানে আমি তত্ত্বগুলো মায়ের হাতে দিচ্ছি, মা সব বাচ্চাদের তত্ত্বগুলো দিচ্ছে। তার আগের দিন রাত্রিরে সমস্ত তত্ত্ব আমি আর আমার হাজব্যান্ড মিলে সাজিয়েছিলাম। আর এই যে বাড়িটা দেখছো, এই বাড়িটা আমাদের ভাড়া নেওয়া হয়েছিল গেস্টরা এসে থাকবে বলে। তো দেখো আমার বাবা মাথার ওপর নেই ঠিক কথা, কিন্তু আমার মা মনের ইচ্ছে মতন সমস্ত কিছু পূরণ করেছে। দেখো বড় নাতি বলে কথা, তত্ত্ব কি সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আর মাঝখানে রাখা হয়ে রয়েছে শ্রীটা কিন্তু বানিয়েছে আমার বড় পিসি শাশুড়ি। তো সকালবেলা যেমন বাড়িতে মানে মাছ মাংসর আয়োজন করা হয়, মাংসটা তো করা হয় না, পৈতের শুভ কাজে মাছটারই করা হয়। 2 রকম মাছ থেকে আরম্ভ করে সমস্ত কিছু আয়োজন করা হয়েছিল। আর বিকেলবেলা দেখো আলতা পরার ব্যবস্থা করা হয়েছে, সেই এওরা মিলে যেমন আলতা পরে। আর বিকেলবেলা একটা পার্টির আয়োজন করা হয়েছিল, কারণ সেই টাইমে নবরাত্রি চলছিল। এপ্রিল মাসে যেন নবরাত্রি চলে, আর আমরা যেহেতু দিল্লিতে থাকি, অলমোস্ট বেশিরভাগ ফ্যামিলি নবরাত্রিটা প্রচণ্ডভাবে মানে। তো ডিজে থেকে সমস্ত কিছুর ব্যবস্থা করা হয়েছিল, এখানে সবাই নাচ গানে ব্যস্ত। এখানে দেখো আমার ননদ আর ননদের মেয়ে নাচছে। তো স্ন্যাক্সের ব্যবস্থাও অনেক কিছু ছিল, সেগুলো মানে প্রপার ক্যামেরাম্যান যে ভিডিও করেছে সেখানে সমস্ত কিছু থাকলেও আমি একটু একটু করে সমস্ত কিছু ক্যাপচার করেছি। তো আমাদের বাঙালি পরিবারে তোমরা জানো পৈতে হওয়ার পর অবভিয়াসলি নয় পৈতের দিনকে পার্টি করা হয়, তাহলে পৈতের পরে পার্টি করা হয়। তো আমার ছেলের পার্টিটা করা হয়েছিল অপৈতে ভাতের দিন সন্ধেবেলা, কারণ যেহেতু নবরাত্রি চলছিল।
আর এখানে যে যে আইটেমগুলো দেখানো হয়েছে আমি লাস্ট মুহূর্তে ক্যাপচার করেছি। এই সমস্ত খাবার কিন্তু ছিল একদম ভেজ আইটেম আর প্রপার দেশি ঘিয়ের। তো প্রথম অবস্থায় আমি একটাও ভিডিও করতে পারিনি খাবারের। তো দেখো আইসক্রিমের জায়গাটাও তখন খালি দেখছো, তখন লাস্ট মুহূর্তে যে খাবারগুলো বেঁচেছিল ওইগুলোই ভিডিও করেছি। এরপর দেখো অনেক রাত্রে আমরা সমস্ত কিছু গুছিয়ে যেখানে পার্টি হল ভাড়া নেওয়া হয়েছিল সেখান থেকে বাড়ি এসেছি। তো ভোর 4:30টার সময় দধিমঙ্গল করা হচ্ছে। তো ও খাবে না করছে, তো এক চামচে খেয়েই ওর আর কি বমি বমি পাচ্ছিল, ওই কারণে আর দেওয়া হলো না। এখানে দেখো আমার বড় পিসি শাশুড়ি, আমার শাশুড়ি মা আর এরা দুজনে মিলেই খাইয়েছিল, দধিমঙ্গলটা করিয়েছিল আর আমি ওকে কোলে নিয়ে বসেছিলাম। তো দেখো নিয়ম মাফিক সমস্ত কিছুই করা হয়েছিল। তো একটু একটু করে ক্যাপচার করছি। মেন আমার উদ্দেশ্য হলো পৈতের যে টাইমটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো সকালবেলা আমরা এখন যাচ্ছি মন্দিরে। আমরা আগে যে বাড়িটায় থাকতাম আর কি, সেই বাড়িটার মানে সেই অ্যাপার্টমেন্টের সঙ্গেই একটা মন্দির ছিল। তো এখানে তো কোথাও পুকুর পাবো না, সেই কারণে ভোরবেলা এ দেখো শাঁখ বাজাচ্ছে সবাই। তো কলের যে মন্দিরে যে কলের জল আছে সেই জলটাই চাকু দিয়ে আমার হাজব্যান্ড কেটে দিল, দিয়ে আমি ওটা ভরে নিচ্ছি একটা ক্যানে করে, সেই জলেও চান করব। হ্যালো, গুড মর্নিং। আজ হলো আমার ছেলের পৈতে, এখন ছেলে বলা চলবে না, বড় ছেলের পৈতে। আমরা সবাই মিলে এখন যাচ্ছি সিআর পার্কে, যেখানে আমরা ব্যাংকট হলটা বুক করেছি। তো আমরা দেখো আর যার পৈতে সেদিকে বসে আছে, এদিকে দেখ, হ্যালো, সানগ্লাস পরে, এদিকেও সবাই আছে, এদিকেও আছে সবাই, আর আমার কোলেতে আমার ছোট ছেলে। তাহলে চলো যেমন যেমন পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? চলো। সকাল 10টা থেকে পৈতে শুরু হওয়ার কথা ছিল, আমরা 9:30টার মধ্যে সবাই এসে গেছিলাম। তো আসার পরে সমস্ত কিছু সাজানো গোছানো ব্যবস্থা করতে একটু তো টাইম লাগবেই। তার উপর আমাদের আবার মুখে ভাতের সময় বৃদ্ধি নেই, বৃদ্ধি হয় আমাদের পৈতের সময়। সেই কারণে দেখো সেই সমস্ত ব্যবস্থাও হচ্ছে। আর এখানে দেখো আমার শাশুড়ি মা আর দেওর বসে কথা বলছে। তো দেখো পৈতিতে বসার আগে ও সবাইয়ের আশীর্বাদ নিতে যাচ্ছে। প্রথমে ওর দাদাকে ঠাম্মুকে প্রণাম করবে, তারপর ওর দিয়াকে প্রণাম করবে, তারপর একে একে সব বড়দের প্রণাম করে বড়দের আশীর্বাদ নিয়ে ও পৈতেতে বসবে। প্রথমে পূর্বপুরুষকে জল দিয়েছিল ওর বাবা, মানে আমার পতিদেব, আর নান্নিমুখও করেছিল, আর পৈতে দিতে বসবে আমার দেওর। আর এদিকে দেখো শিবাই তখন কীরকমভাবে ঘুমোচ্ছে, একদম ছোট্ট ম্যাচিং করে সমস্ত জামা কাপড় পরেছে। মানে দাদা ভাইয়ের যে পৈতে হচ্ছে ও একমাত্র সিডিতে যখন দেখবে বা ফটো যখন দেখবে তখনই ও মনে করবে আমি কত ছোট ছিলাম। আর ওই দেখো দূরে দেখো একটুখানি দেখা যাচ্ছে আমার মামি শাশুড়িকে। এই মামি শাশুড়ি আজকে আর আমাদের মধ্যে নেই। আর পৈতের সময় আর এই পৈতে নিয়ে আমার বাবারও অনেক আশা ছিল, আমার বাবাও তার বড় নাতির পৈতে দেখতে
পৈতের সময় যে ন্যাড়া হতে হয়, নাপিত এসে যে ন্যাড়া করে দেবে সেটাই যে নিয়ম তা তো নয়, তার আগে অনেক নিয়ম আছে, তোমরা দেখতেই পেলে। যেহেতু ওর কাকা ওকে পৈতে দিচ্ছে সেই কারণে আমি ওকে কোলে নিয়ে বসেছিলাম, তোমরা দেখতেই পেলে। অগ্নিদেবকে প্রথমে একটু খুর দিয়ে মাথার চারদিক থেকে চুল কেটে অগ্নিদেবকে কিন্তু নিবেদন করতে হয়। তো সেটাই কিন্তু করা হলো। এরপরে মাথাটা ভালো করে ম্যাসাজ করছে যাতে চুল কাটার সময় কোনো রকম প্রবলেম না হয়। আর অনেকে হয়তো কান বিদোয় না, কিন্তু আমরা স্ট্রিক্টলি বলে দিয়েছিলাম ও কান বিদোবে। আর আজ যে ওর কানে যে এক কানে দুল দেখতে পাও, সেই পৈতের সময় যা বেদানো হয়েছিল সেই কানটাই এক সাইডে বোজানো হয়নি, ওই হোলটা রেখে দিয়েছিলাম। তো কানও ওর বিদোনো হবে, দেখে নাও। কান যে বিদোচ্ছে বোঝাই যাচ্ছে না, হয়ে গেছে। পৈতেতে কিন্তু অনেক নিয়ম আছে, আমি বিশেষ বিশেষ কিছু পার্ট তোমাদের সামনে তুলে ধরেছি। এখন যেমন কানে গায়ত্রী মন্ত্র দেওয়া হচ্ছে, তো সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম। এরপরে অনেক লম্বা আরও প্রসেস আছে, সমস্ত কিছু তুলে ধরলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। মাথা এটা সবাই বাঁধে, আমার তো বাঁধা হয়নি, আমার তো বাঁধা হয়নি, আমার বাঁধা হয়নি, আমার বাঁধা হয়নি, আমার বাঁধা হয়নি। বারো পেটে ধরে তেরো। এরপর দেখো হাতে বেল কাট দেওয়া হলো, মানে যেটা বেল কাট নিয়ে আর কি 3 দিন থাকবে। আমরা অবশ্য 3 দিন রাখিনি, কারণ একদিন ওই দিনেই আমরা দণ্ডি ভাসিয়ে দিয়েছিলাম। তো এরপরে দেখো ভিক্ষে দেওয়ার প্রসেসটা স্টার্ট হবে। তো প্রথমে আমার ছোটো যা ভিক্ষে দিয়েছিল, যেহেতু ও ভিক্ষে মা, প্রথমে ভিক্ষে মাই ভিক্ষে দেয়, তাই ও ভিক্ষে দিয়েছে। এরপরে মামার বাড়ি থেকে ভিক্ষে দিতে হয়, তো মামার বাড়ি থেকে যেহেতু আমার মাই সেখানে প্রেজেন্ট ছিল, দিদা বা মামা কেউ প্রথমে ভিক্ষে দেয়, তো সেই জন্য আমার মা ভিক্ষে দিল। তো মায়ের পর আমার শাশুড়ি মা ভিক্ষে দেবে, এরপর সবাই একে একে ভিক্ষে দিতে আরম্ভ করবে। আর এই টাইমটা এমনই একটা জিনিস, দেখো সবাই কিন্তু যতই বড় হোক না কেন ব্রহ্মচারীকে প্রত্যেকে কিন্তু প্রণাম করবে, আর দেখতেও ভীষণই ভালো লাগে। যাই হোক, আমি আর বেশি কথা বললাম না, তোমরা জিনিসটা দেখো আর এনজয় করো।
ভাতের দিন যে মেনুটা হয়েছিল সম্পূর্ণ ভেজ দেশি ঘিয়ের হয়েছিল, কিন্তু পৈতের দিনে যে মেনুটা হয়েছিল দুরকম মাছ থেকে আরম্ভ করে ছোলার ডাল, বেগুন ভাজা, ধোকার তরকারি, আলু পটলের তরকারি, মাছের কালিয়া, পাবদা মাছের ঝাল, চাটনি, কমলাভোগ, দই সমস্ত রকম হয়েছিল। আর্ধেক খাওয়ার পর একটু একটু করে ভিডিও করেছি। যদি কোথাও ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক দিও, শেয়ার করো। টাটা।